হাসি মুখে ভালো ব্যবহার করে মানুষের দিয়ে অনেক কিছুই করে নেওয়া সম্ভব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ছাদের উপরে সুন্দর সবজির বেড করা হয়েছে, তার জন্য আমার ভাইয়ের বলার সাথে সাথে ছেলের দিয়ে গাড়ি ঠিক করে মাটি পাঠিয়ে দিয়েছে। গোবরের সারের মাটি আর মাঠের থেকে মাটি পাঠিয়ে দিয়েছে। এই মাটিগুলো এখানে ঢালার পরে আমাদের বাসায় যে মিস্ত্রিরা কাজ করছে ওদের সাথে আমাদের একটি অন্যরকম সম্পর্ক হয়ে গেছে। যাই হোক, হাসি মুখে ভালো ব্যবহার পেয়ে এই মাটিগুলো ওরা নিচ থেকে উপরে উঠিয়ে আমাদের যে মুরগি লালন পালন করতাম ওই কাঠের গুঁড়া আর মুরগির মল সহ আমি রেখেছিলাম, ওইগুলা মাটির সাথে মিশাইয়ে কিভাবে আমার উপরের বেডগুলোই দিয়ে দিবে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পারছেন উপরে সব মাটিগুলো তোলা হয়ে গেছে। আর এই মিস্ত্রি ভাইগুলো অনেক ভালো। দেখতেই পারছেন বাসায় যে মাটি আর মুরগির মল ছিল এইগুলোই দিয়ে আমরা কচু গাছ লাগিয়ে দিয়েছি। দেখতেই পারছেন উস্তে গাছ লাগিয়েছি, আরও গাছ লাগাবো এই মাটির প্রস্তুত করার পরে। আর আমার একটা ভাই, আমরা 3 বোন। যাই হোক, বাবা অনেক বিয়ার আগেই মারা গেছে। তারপর থেকে আমার এই ভাই আমাদের 3 বোনের ঠিকঠাক মতো দায়িত্ব পালন করে দেখাশুনো করে যাচ্ছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আমার ভাইয়ের মন মানসিকতা সারা জীবন এইভাবেই থাকে। ইতিমধ্যেই দেখতেই পারছেন সব বেডগুলোতেই কিন্তু মাটি ভরাট করে দিয়েছে, আপনাদের ভাইয়া পানি মেরে দিয়েছে। আর আমি এখানে এসে ঝটপট একটু কিছু রান্না করব, যেহেতু ওরা ভালোবেসে আমাদের কাজগুলো করে দিছে, আমারও তো উচিত ওদের একটু কিছু খাওয়ানো। এই গরমে ঠান্ডা ঠান্ডা আর মুখরোচক কিছু জিনিস বানিয়ে ওদের খাওয়ানো। আমি এখানে দেখতে পারছেন ঝটপট লুডুস সিদ্ধ করে নিলাম পেঁয়াজগুলো কেটে। আর এখানে লুডুসটা রান্না করার পরে কি বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একটু মুখরোচক, মুখে একটু ঝাল ঝাল, আমার কাঁচামরিচ নেই, কি দিয়ে রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, কিছু রান্না করে ওদের খাওয়ালে ওরা খুশি হবে, এই জন্য টমেটোগুলো পেঁয়াজ কেটে নিলাম। এরপরে আমি লুডুসটা সিদ্ধ করে পেঁয়াজ কুচি করে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। আর কাঁচামরিচ ফুরায়ে গেছে, এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর 3টা আমার পালা মুরগির ডিম দিয়ে রান্নাটা করব। দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে। ইতিমধ্যেই খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। ওই 3টি ডিম এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ নরম হওয়ার পরে। এবার ডিমটা দেওয়ার পরে লুডুসের যে মশলা ছিল 1 প্যাকেট দিয়ে দিয়েছি। খুব ভালো মতো মিশানোর পরে আমি এখানে লুডুসটা ঢেলে নিব। ঝটপট আপনাদের সাথে শেয়ার করছি। আর যখন রান্না করেছিলাম ঝটপটই রান্না করেছিলাম, যেহেতু ওরা মাটিগুলো 2-3 জন হয়তো আছে নাকি 2 জন আছে, ঠিকঠাক মতো ওরা মাটি ঠিক করে হাত মুখ ধুয়ে আমি এইগুলো খাওয়াতে দেব, কারণ ওরা এইগুলো খেলে অনেক খুশি হবে। আমি তাড়াতাড়ি রান্নাটা করে তারপরে লুডুসটা ঢেলে দেখতে পেলেন আরেকবার মশলাটা দিয়ে দিলাম। এই ম্যাগি লুডুসের মশলা দিয়ে লুডুস রান্না করলে আসলেই খেতে অসম্ভব মজার হয়। দ্রুত লুডুসটা রান্না করে নেওয়ার পরে আমি এখানে আরও বানিয়ে নিব ঠান্ডা ঠান্ডা শরবত। সেই শরবতটা কিভাবে বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পারছেন লুডুসটা রান্না করা হয়ে গেছে কথা বলতে বলতে। এই তো এবার আমি ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিব। আর লুডুসটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। লুডুসটার কালার কেমন হয়েছে দেখতেই পেলেন। আর এবার চলে যাব শরবত বানাতে। তার জন্য লেবু কেটে নিচ্ছি। লেবুগুলো কাটার পরে আমি ঠান্ডা পানির জগে ভরে নিয়েছি। আর এখানে লেবুগুলো চিপে তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে চিনিটা মেল করে নিচ্ছি। তারপরে আমি গ্লাসে ঢেলে নিয়ে ট্যাং দিয়ে দিব। আর আপনাদের ভাইয়া ট্যাং দিয়ে শরবত খাবে না, তাই আমি একপাশে রেখে দিলাম, আর যদি খাই পরে দিব। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।
পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমি এই ধরনের নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর 2-3 দিন পরের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। দেখতেই পারছেন এখানে মিষ্টি কুমড়া লাগিয়ে দিয়েছি, আর লাগিয়ে দিয়েছি পুঁই শাক, আরও লাগিয়ে দিয়েছি বরবটি গাছ। আর বরবটি গাছগুলো আমি এখনই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পারছেন অনেকগুলো বরবটি গাছ বের হয়েছে। এখানে কিন্তু যে পরিমাণ বেড লাগানো করা হয়েছে, অতিরিক্ত গাছ ধরবে। আমরা আস্তে আস্তে সব গাছগুলো জায়গায় সবজি লাগিয়ে দিব। আর এখানে যে মাঠ থেকে বড়ই গাছ দিয়েছে, ওখান থেকে বড়ই চারা এসেছে। তারপরে দেখি যে খুব ভালো আছে। আমি এখানে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে অনেক যত্ন করে বড় করব ইনশাল্লাহ। আর এখানে তো উস্তে লতি কচু লাগিয়েই দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি প্রথম অবস্থায়। এইগুলো সবই বেঁচে যাবে। তারপরে আমি আমার সবজির গাছগুলো দেখাবো। এত কষ্ট করে যে মাটি তৈরি করে রাখা হলো বেডে, কি কি গাছ লাগাবো সবই আপনাদের আস্তে আস্তে শেয়ার করব। আর আমার মিষ্টি কুমড়া গাছে দেখতে পারছেন এগুলোই ফুল ধরবে কি জানি না। আমি প্রথম গাছ সবজি গাছ লাগাচ্ছি, ইনশাল্লাহ ভালোই হয়েছে। বানে উঠেছে। আর এখানে পুঁই শাক গাছগুলো বানে উঠেছে, আর এগুলো তো খুব দ্রুত বড় হচ্ছে। আর এই জায়গায় মজার ব্যাপার, আমি বাসায় লাল মরিচ ছিল, শুকনা মরিচ, ওখান থেকে একটু বীজ নিয়ে ভিজায়ে লাগিয়ে দিয়েছি, মানে চারা বেরিয়ে গেছে। আর এই বরবটি গাছগুলো দেখতে পারছেন আমি প্রচুর বরবটি খেয়েছি। আর যেগুলো আছে বেশিরভাগ আমি বীজ বানাবো, আর হলে হবে এমনিতে। আর উস্তে গাছটা দেখেন দেখার মতো হয়েছে, অসংখ্য অসংখ্য উস্তে ধরেছে। আপনাদের কয়টা উস্তে দেখাবো, দেখায় কিছুটা, তবুও অল্প কিছু। এত উস্তে ধরবে আমি আসলেই আশা করিনি। যতটুকু চেয়েছিলাম তার থেকে আল্লাহ দ্বিগুণ বেশি দিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক উস্তে ধরেছে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। আশা করি খেয়ে শেষ করতে পারবো না, এত উস্তে হয়েছে। যাই হোক, সবই আল্লাহর রহমত। কিছু কিছু সবজি গাছ লাগিয়েছি, সবই আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই সাথে এই সবজি গাছগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এইভাবে যদি বাসায় টুকিটাকি সবজি লাগানো হয়, আমাদের নিজেদের কিন্তু বিষমুক্ত সবজি চাহিদাগুলো মিটে যায়। কলমি শাকগুলো দেখার মতো হয়েছে। লাল শাক বুনেছিলাম, ভালো একটা হয়নি, তবুও যেগুলো হয়েছে খাওয়া যাবে। আর এই দিকে আমি ড্রাগন ফলের কুশি লাগিয়ে দিয়েছি, আর এই ড্রামে আমি মাটি প্রস্তুত করতে দিয়েছি আম গাছ লাগাবো। আর এই তো আমার ছাদ বাগানের সবজির গাছগুলো আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে তো চোখ জুড়ানো ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করছি। এই ছোট্ট ছোট্ট ভালো লাগার জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার আসলে খুব ভালো লাগে। আর আম গাছে আম একটি আছে, আপনাদের দেখাবো। আর এদিকে তো বিশাল বড় বান দেওয়া হয়েছে, এই সব গাছ সব এই বানে উঠাবো। ছায়া লাগবে যেহেতু হাঁসের, এই জন্যই এই প্ল্যানটা করা। আপনাদের কাছে এই প্ল্যানটা কেমন হয়েছে আশা করি জানাবেন। আর এই গাছটির আমটি আমি চাই আমার মেয়ে এসে ছিঁড়ে খাক। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।